পৃষ্ঠা ৩০৬। পঞ্জিকায় বিজ্ঞাপিত পণ্য এবং পরিষেবার সারণীতে আরেকটি পর্যায় মানুষের দুর্বলতার আক্ষরিক আর আলংকারিক পরিসর। দৈহিক উচ্চতা নিয়ে হীনমন্যতা, যৌন অক্ষমতা এবং আরও বেশ কিছু জাগতিক আকাঙ্ক্ষা কামনার সাফল্যের ঘাটতি তো আছেই। সুতরাং পঞ্জিকার অন্দরেই যাঁদের নিয়ত সুসময়, সফলতা, সান্ত্বনার সন্ধান, তাঁদের দিকে তাক করে এগোনোই খুব সহজ। আর এই মনকে ব্যবহার করে আসতে থাকে উচ্চতা বৃদ্ধির উপায়ের বিজ্ঞাপন। তা আর কেবল দেখন শোভার তৃপ্তিলোক স্নাত নয়, এবার তা রীতিমতো পেশাদারি প্রয়োজনীয়তার যে অবশ্য অর্জনের শর্ত, তার ইঙ্গিতে যেন আরও অনিবার্য, আরও অমোঘ। ৮-এর দশকে তার যে প্রচারের বা প্রচার ভাষার সূচনা, ২১-এর ইমেল, মোবাইল ফোন যুগেও তা সচল। এই ধারাবাহিকতা জানাচ্ছে যে ক্রেতা আছে এবং আছেই। শুধু দৈহিক দৈর্ঘ্য প্রস্থের সামগ্রিক চেহারাই নয়, তার আরও কিছু অন্তর্বর্তী তথা প্রাত্যঙ্গিক দৈর্ঘ্য নিয়েও তো দুর্বলতা আর অক্ষমতা কেন্দ্রিক সমস্যা বিস্তর। আর এখানেও সেই সব মরমে মরে থাকা মানহারা মানবের পাশে পরম সহায় এই পঞ্জিকাবাহিত বিজ্ঞাপনের ধারাবাহিক প্রবাহ। পঞ্জিকার বিজ্ঞাপনে অশ্লীলতার যে প্রসঙ্গকে একটু ছুঁয়ে আসা গিয়েছিল, তাকে সমাজ, মন আর দুর্নিবার প্রয়োজন বোধের এক যুযুধান অবস্থানে দাঁড় করালে শেষ জয় সেই প্রয়োজন বোধেরই। সুতরাং যাকে একদা অশ্লীলতার অভিধায় চিনবার চেষ্টা ছিল, তাকে স্পষ্ট ভাষায় যৌনতার স্বাধিষ্ঠানেই অভিহিত করা যাক। যৌনাচারের প্রকরণ ও সমস্যার দুটি প্রত্যক্ষ বিপরীত প্রান্ত। তার একদিকে অপ্রজতা, বিপরীতে অতিপ্রজতা। পঞ্জিকার বিজ্ঞাপক দুই পক্ষেই সমান দয়ালু। অপ্রজতার কার্যকারণ আবিষ্কার আর তার দমনের জন্য আগ্রহী সংস্থায় বিজ্ঞাপন তো আদি যুগ থেকেই ক্রমশ প্রকাশিত। স্বাস্থ্য, ধর্ম, গৃহ পঞ্জিকা ১৩৩১-এর পৃষ্ঠায় মহাশক্তি রসায়নের বিজ্ঞাপনটি বেশ তাৎপর্যপূর্ণ। এর পাশেই রাখা যেতে পারে অপর এক মুল্করাজ আনন্দের করুণ কাহিনীর সুখী সমাপন কথা। পৃষ্ঠা ৩০৭। ২১ শতকের গণমাধ্যমের বিজ্ঞাপনের এক গুরুত্বপূর্ণ পণ্য জাপানি তেল এবং আরও বেশ কিছু যৌনক্রিয়া সহায়ক পণ্য। কিন্তু তা যে আদৌ আধুনিকতার খুব একটা হদ্দমুদ্দ নয়, তার ইতিহাস পঞ্জিকার বিজ্ঞাপনের পাতায় বিধৃত। পার্থপ্রতিম কাঞ্জিলাল তাঁর পূর্বোক্ত পাঁজিতে এ বিষয়ে বেশ শিল্প সুমিত উদ্ধৃতি শুরু। যেসব ব্যক্তির ভদ্রজনের পাতে পরিবেশন করার মতো স্ট্যান্ডার্ড উরোজ রস্য রয়কার বর্গীয় জ বন্ধনীর মধ্যে স্তন বা শিফস বন্ধনীর মধ্যে পুরুষাঙ্গ শিষ্ণ নেই, তাঁদের আশা ভরসা দেবার বিজ্ঞাপন প্রচুর থাকে। কিন্তু সেগুলি ব্যবহার করে ফল পেয়েছেন এমন ব্যক্তির শংসাপত্র থাকে না। মনে হয় এক্ষেত্রেও ঘোটালা হয় ... তবু এসব বিজ্ঞাপন দেখলেও ভালো লাগে, মন শান্ত হয়ে স্থির বিষয়ের দিকে যায়। শিল্পী তো স্বভাবে কল্পনার হিস্টিরিয়া হয়। আমাদের মতো বয়োগতদের বয়সে ঘুমিয়ে থাকা অ্যালবাম আবার জেগে ওঠে। নারী উদ্ধৃতি শেষ, পাদটিকা ১৯। এই কয়েকটি বাক্যে ক্রেতা মানসিকতার যে আস্থা ভূমিকে নির্ভর করে এই বিজ্ঞাপনগুলির বিকাশ, তা অতি মোক্ষম। আর এই দুর্বলতা আর যাতনা মুক্তির আবহমান বাসনায় তাই ২০ শতকের প্রথমার্ধেও ২০, ৩০, ৪০, ৫০, ৬০ দশক জুড়ে পঞ্জিকার পৃষ্ঠায় যৌনাচারের পরিচর্যা প্রবণ বিজ্ঞাপন অতি নিয়মিত।
প্রবল সজীব শক্তিবর্ধক ও পেশি পুষ্টিকারক মালিশ, মদন অয়েন্টমেন্ট, দাম্পত্য সুখের সুনিশ্চিত সাধন সঞ্চারক প্রমোদন বটিকা বা রতি সুখসার মলম ব্যবহারে যৌবনোচিত শক্তি আপনার ইচ্ছাধীন থাকিয়া সমভাবে থাকিবে। নেশাদ্রব্য নাই, এক শিশিতেই নিশ্চিত ফল, 30 বটিকা 240 টাকা। এই জাতীয় বিজ্ঞাপন তো ক্রমাগতই। শুধুই পুরুষাঙ্গ নয়, নারীর জন্যও রয়েছে সংকোচক বিবাহিত জীবনের সুখ, যা প্রত্যর্পণ করে উদ্ধৃতি শুরু, স্ত্রীর দেহ ও অঙ্গ প্রসারিত শ্লথ হইলে এই ঔষধ ব্যবহারে সংকুচিত হইবে। একদিন ব্যবহারে সে সময় বেশ উপকার বুঝিবেন ও অল্পদিন ব্যবহারে স্থায়ী ফল হইবে। বিগত যৌবনের অমরত্ব ফিরিবে, মূল্য 2 টাকা। দাঁড়ি উদ্ধৃতি শেষ। আহা, ভবানন্দ যদি এই দাওয়াইয়ের সন্ধান পেতেন তবে কবি ভারতচন্দ্রকে সখেত ভাষ্য করতে হতো না। উদ্ধৃতি শুরু, গলিত হয়েছে কুচ, আর নাহি হয় উচ। দাঁড়ি উদ্ধৃতি শেষ। পাদটিকা 20। পৃষ্ঠা 308-এ বিজ্ঞাপন রয়েছে 1000 টাকা পুরস্কার, আসল সর্বশক্তি মহাকালী কবচ। চমৎকার। এর নিচে ডান দিকে বিজ্ঞাপনের কন্টেন্ট লেখা আছে এবং বাঁ দিকে কালী মূর্তির একটি ছবি আছে। পরের পৃষ্ঠা 309, তার অর্ধেকটা জুড়ে বিজ্ঞাপন রয়েছে সাদা দাগ, স্ত্রী পুরুষের গুপ্ত রোগ, সর্ব মনোবাসনা পূর্ণ চমৎকারী সিদ্ধ আংটি। মূল পাঠ। অবশ্য বিজ্ঞাপক কেবলমাত্র এই আয়োজনেই ক্ষান্ত নন, এর পরও আছে পুত্রৌ সিনা, যাহাদের পুত্রাদি হয় না বা শুধু কন্যামস্যে তাহাদের নিশ্চিত পুত্র হইবে। 2টি ঔষধ 6 টাকা। নারী পুরুষের প্রাত্যঙ্গিক শক্তি ও সুষমা সম্পাদনের পরে ভার্যার যা উপযোগ নেই, পুত্রার্থে তার লব্ধ কামা অবস্থানের এহেন বন্দোবস্ত একদম খাঁটি প্যাকেজ। লক্ষণীয় এই একই অভিপ্রায় চালিত বিজ্ঞাপনের বহতায় 21 শতকের বিজ্ঞাপন আরও নিঃসংকোচ। শুধু এই শেষ ভরসার অশেষটিকে পরিহার করছেন তাঁরা, কারণ আমজনতাও এখন জেনেই ফেলেছে যে পুত্র জন্মের অমন কোনো উপায় আদপেই নেই। কিন্তু জ্ঞান গরিমা যে এমতো যন্ত্রণা দেবে তা জানবার আগে পর্যন্ত এই বিজ্ঞাপন তো খুবই সদর্থ প্লাবী। সুতরাং তার প্রকাশ আর প্রসারও চমৎকার। আবার এরই উল্টো পিঠে, যেখানে বিবাহের পরে পুত্রকন্যার আগমন বন্যা সম, সেখানে অন্যরকম ব্যবস্থাই দরকার। পূর্বোক্ত বিজ্ঞাপনে যা ছিল ছোট হরফে, অপরাপর বিজ্ঞাপনে তাই মুখ্য স্থানের অধিকারী। আর অমৃতসরের সর্বার্থ সাধকরা এ বিষয়েও অত্যন্ত সচেতন ও তৎপর, আর তাঁদের দূরদৃষ্টি ও প্রখর। যৌনাচারের মূলে যে আকর্ষণ বোধ তা দাম্পত্যে অমিল হতে পারে। পৃষ্ঠা 310। আবার তা বহুমুখ প্রসারতায় ধাবিত হতেই পারে বসুধৈব কুটুম্বিতার নির্বাধেয়। আর এক্ষেত্রে গীতাভাষ্য মেনে মা ফলেষু মন বা মননের চলনে মধু মন্থন সম্ভাব্যতার গোলমেলে উঠোনে যদি লাট খায় তবে তারও উপায় আছে। আর যদি তারপরে উভয়ত সম্পর্ক এগোয় তবে তাকে অধিকতর কামপ্রদ করবার জন্য ব্যবস্থা আছে কাশ্মীরি কোক শাস্ত্রের। একেই কি বলে না, হামিন অস্ত ওয়া হামিন অস্ত। তবে স্বর্গ যদি হয় মৃত্যুর পরের ধাপ, তাহলে হ্যাঁ, সেই ব্যবস্থাও আছে। তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান এই বঙ্গদেশে সব সাধনার মর্যাদা তো ছিলই, তার সঙ্গে যুক্ত হয়ে যায় পশ্চিমী প্ল্যানচেটের চলন। এর আওতায় তো গিয়েছিলেন রবীন্দ্রনাথও। উত্তম কুমার মালা সিনহা অভিনীত পৃথিবী আমারে চাই ছবিতে
এক গৃহপালিত মামার ভূমিকায় প্ল্যানচেট নিমগ্ন শ্যাম লাহাকে মনে পড়বে সকলেরই, বা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অসামান্য রসময়ী রসিকতা গল্পটিতে থিওসফি তত্ত্বজ্ঞদের আলাপন, অথবা বিমল করের কাপালিকরা এখনো আছের প্ল্যানচেট কেন্দ্রিক আখ্যানপট। সুতরাং তার বিজ্ঞাপনও তো বাদ পড়বার নয়। আর ৯ দশকের পটেই লেখা নবারুণ ভট্টাচার্যর হারবার্ট উপন্যাসে হারবার্টের মৃতের সহিত কথোপকথনের কারবারে হারবার্টের মঙ্গলের নিজস্ব চেঙ্গিস অর্জনে তৎপর সুরপতি মারিককে পাদটিকা ২১ স্মরণ করলেই বোঝা যায় এই মৃতের সঙ্গে কথা বলার আকুলতা এই সময়েও কেমন প্রবল। সুতরাং সুদূর অমৃতসরে যারা বেঙ্গল ম্যাজিক হাউস খুলে বসেন তাঁরা তেমন অসাধ্য সাধনের বিজ্ঞাপনও যে দেবেন তাতে আর আশ্চর্যের আছে কি? যদি একে শুধুই তন্ত্র বা অতি শুদ্ধ অতি করুণ শোক সন্তাপের আখরে ভাবতে চান তা তো যথাযথ নয়। এখানেও বিষয় বাসনা আছে, কামাচার বা বামাচারও বাদ যায়নি। উদ্ধৃতি শুরু। এই আমেরিকান অ্যাপারেটেন্সের সাহায্যে ... এই নব আবিষ্কৃত বিষয়টির সাহায্যে আপনার হারানো সম্পত্তির কোনো সূত্র ধরিতে পারিবেন এবং যাহাকে আপনি ভালোবাসেন তাহাকে সহজেই বশীভূত করিতে পারিবেন। উদ্ধৃতি শেষ, দাঁড়ি পাদটিকা ২২। মোদ্দা কথা, মরে গেলেও রেহাই নেই। পৃষ্ঠা ৩১১। তাহলে পঞ্জিকার বিজ্ঞাপন তার যে উপযোগ আর পণ্য পরিষেবা নিয়ে ধারাবাহিক, তা বাণিজ্য প্রয়াসের সদরে অন্দরে ঘাঁটি গেড়ে আছে এক দুঃসাহসিকতাই, রীতিমতো উদ্ভাবন কুশল। উদ্ধৃতি শুরু। তত্ত্বের তিলে সত্যের ঢিলে খদ্দের ধরা শর্ত পঞ্জিকা জুড়ে দিল তেড়ে ফুঁড়ে, কি ফুর্তি অতি মর্ত। তারই উদ্ধৃতি শেষ। যে কোনো সাময়িকীর বিজ্ঞাপনই তো একটা সময়ের পর ইতিহাসের প্রত্যক্ষ থেকেই ইতিহাসের উপকরণ। কিন্তু পঞ্জিকার বিশেষে এবং নির্বিশেষে পঞ্জিকার বিজ্ঞাপন তো শুধুই পণ্যযাত্রা আর পণ্য পরিষেবার মনের কার্যক্রমে আটকে থাকে না, তা বেশ একটা জিরার বদলে হীরার মতো বেপরোয়া বাণিজ্য মনেরও ইতিহাস, তারও পরিসংখ্যান হয়ে যায়। তবে এ জাতীয় প্রতারণামূলক বাণিজ্যের লঘু গুরু সম্ভবত তাবৎ বিশ্বেই অল্প বিস্তর। ব্যোমকেশ বক্সী মশাই যা বলেছিলেন, আসল জিনিস হলো বিজ্ঞাপন। কে কোথায় কেমন করে লোক ঠকানোর প্যাঁচ কষছে, কোন কোন কাঙালি চরণ রাতারাতি ধনপতি সওদাকর হয়ে যাওয়ার ফিকির করছে, তার ছাপ থাকে বিজ্ঞাপনে। তবুও তো একেবারেই প্রত্যক্ষ উপযোগ বাদ দিয়ে তা হওয়ার নয়। সবকটা বিজ্ঞাপনই যদি অমন্তর লৌকিক অলৌকিকের সীমান্ত সংঘর্ষ তাড়িত হয়, তাহলে কিন্তু ব্যবসা চালানোই বড় বালাই। সুতরাং প্রত্যক্ষ পণ্য পরিষেবার বিজ্ঞাপনও থাকতো অবশ্যই। আর সময়ের অগ্রশ্রুতির, ঠিক পড়া যাচ্ছে না, অগ্রস্মৃতির তন্তেশ্বয় রিফলা তয়হস্যই অগ্রস্মৃতির অমোঘে তাও অধুনা ইতিহাস। অবশ্য সবই ইতিহাসের বিলুপ্তি সম্ভব, সত্তার অংশী নয়। কিছু বিশেষ উপযোগ পরিষেবা এখনো বহমান, কিন্তু মুছে গেছে তার অনেক অনেক প্রস্তুতকারক বা পরিবেশক। আবার অনেক পণ্যই স্বয়ং ইতিহাস। সুতরাং এই দিক থেকে পঞ্জিকার বিজ্ঞাপনই হয়ে যায় বাংলার বাণিজ্য প্রকল্প আর ক্রেতা চাহিদা নির্মাণ আর গ্রাহকতার ইতিবৃত্ত। পণ্যের বিপুল বৈচিত্র্য আর তার ধারাবাহিকতার আয়ু, তাদের অস্তিত্ব অনস্তিত্বের প্রহর আর প্রহরার যে তথ্যসূত্র পঞ্জিকায় বাঁধা পড়ল, তার মূল্য অশেষ। যেমন হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে তার প্রায় বাঁধা ধরা বিজ্ঞাপনের বয়ান পারিবারিক চিকিৎসা।
বিভিন্ন সংস্থা এরকম হোমিওপ্যাথিক ওষুধের বাক্স এবং ব্যবহারকারীর জন্য রোগ লক্ষণ বিচার, রোগ নির্ণয় জ্ঞান, আরোগ্যপ্রদ ওষুধের প্রয়োগ বিধি সংবলিত বইয়ের বিজ্ঞাপন দিয়েছেন। এই পণ্য তথ্য পরিষেবার ক্রেতাও কিন্তু নিয়মিতই। পৃষ্ঠা 312। উচ্চবর্গীয় পরিবারের চিকিৎসক হয়ে ওঠার আত্মতোষ প্রবণ ব্যক্তি থেকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাপোষা গৃহকর্তাও ডাক্তারের হ্যাঁচকা খরচ বাঁচাতে অমনতর স্বাবলম্বনের প্রবল অনুসারী। এবার দুটি বিজ্ঞাপন আছে। প্রথমটি বেঁটে মানুষ লম্বা হন, তার কন্টেন্ট লেখা আছে এবং বাঁদিকে একটি জিরাফের ছবি দিয়ে তার পাশে একটি বেঁটে এবং একটি লম্বা লোকের লাইন স্কেচ করা আছে। এর নিচে বিজ্ঞাপন হলো লম্বা হওয়ার সহজ উপায়। কন্টেন্ট দিয়ে বাঁদিকে একটি উচ্চতা মাপার লাঠি রয়েছে, তার একদিকে একটি নারী আর একদিকে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। 313 বিজ্ঞাপন সাদা দাগ, চর্মরোগ, আকর্ষণীয় স্তন, যৌন রোগ এর বিজ্ঞাপন মূল পাঠ। আরেকটি বিজ্ঞাপনও প্রায় নিয়মিত, নকল গয়না। এই নকল গয়না, অবশ্য গয়নাটা নকল নয়, তার উপকরণে নকল সোনা, একটি নিয়মিত চাহিদার পণ্য। এর বিজ্ঞাপনের দুটি ধাপ। একটিতে কোনো রকম ভান বা ভনিতার ব্যাপার স্যাপার নেই, তা খোলাখুলি কেমিক্যাল স্বর্ণের অলংকার। আর দ্বিতীয় ধারায় পণ্যের মতোই তার বিজ্ঞাপনও ধারণ করেছে বিশ্বাস্যতার এক আধ পোঁচ তথা কোটিং। উদ্ধৃতি শুরু, খাঁটি পাকা স্বর্ণের কোটিংযুক্ত অলংকার, দাঁড়ি উদ্ধৃতি শেষ। সংস্থা ভেদে এর বয়ান ভেদও স্বাভাবিক। এরকম একটি বিজ্ঞাপনের প্রারম্ভিক বয়ান বেশ চিত্তাকর্ষক সততার নিদর্শন। পৃষ্ঠা 314। 20 বৎসরের গ্যারান্টিযুক্ত আসল স্বর্ণের কোটিংযুক্ত অলংকার। স্বর্ণের অনুসংযোগে বন্ধনীর মধ্যে অ্যাটমিক প্রস্তুত আমাদের অলংকার ব্যবহারে আপনি মুগ্ধ হইবেন ও অপরকে মুগ্ধ করাইবেন। 20 বৎসরের মধ্যে অলংকারের ব্যবহারে কোনরূপ অতৃপ্ত হইলে আন্দাজ 1 আনা সোনার দাম ভরি প্রতি ফেরত পাইবেন। আমরা নিশ্চয় করিয়া বলিতে পারি যে গহনা ব্যবহারে বা দেখিতে ঠিক স্বর্ণের মতন। সহজে কোটিংযুক্ত বুঝিতে পারিবেন না, এমনকি অনেক জুয়েলার্সও আমাদের অলংকারে চমৎকৃত হইয়াছেন। ... সর্বদা মনে রাখিবেন যে সস্তায় ভালো জিনিস হয় না। 10 বৎসরে ফেরত দিলে অর্ধেক টাকা ফেরত, 15 বৎসরে শতকরা 40, 20 বৎসরে শতকরা 30 টাকা। উদ্ধৃতি শুরু, ইন্ডো জার্মান গোল্ড কোটার্স, কলিকাতা অফিস 27/4 বৈঠকখানা রোড, কলিকাতা 9, হেড অফিস নবদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল। উদ্ধৃতি শেষ। গয়নার বিজ্ঞাপন থেকে দেখা যেতে পারে গহনার প্রায় পণ্যের দিকে, যেমন শিল অ্যান্ড কোম্পানির পকেট ফ্যান, অটোমেটিক রিভলভার এবং অষ্টধাতুর আংটি। এই পণ্য সমন্বয়টি বেশ বিচিত্র। পণ্য প্রকৃতি আর তার প্রচার ভাষাও অনুরূপ বৈচিত্র্যে মথিত। উদ্ধৃতি শুরু, 1 পকেট ফ্যান। জার্মান হইতে নূতন পকেট ফ্যান আমদানি করিয়াছি। এই দারুণ গ্রীষ্মে বৈঠকখানা ও শুভ বিবাহে একটি পকেট ফ্যান রাখিলে অন্য কোনো পাখার আবশ্যক হয় না। মূল্য 2 টাকা, মাসুল 6 আনা। 2 অষ্টধাতুর আংটি। আসল অষ্টধাতুর গুণ সাধারণে জানেন। এই অষ্টধাতুর আংটি হিন্দু মুসলমানের অতি আদরের জিনিস। প্রতি আংটির ভিতর মুসলমানদিগের মক্কা মদিনা, হিন্দুদিগের দেবদেবী বিরাজ করিতে থাকিবে। এই আংটি ধারণ করিলে গ্রহ দোষ, মারি ভয়, স্পর্শ দোষ, মেহ প্রমেহ রোগ সকল দূরীভূত হয়।
সুস্থ শরীরে ধারণ করিলে সর্ববিধ কামনা পূর্ণ হয়। মূল্য 1টি 1 টাকা, 3টি 3 টাকা, 12টি 10 টাকা, মাসুল 1/0, 24টি 18 টাকা মাসুল, দাড়ি 2 আনা। পৃষ্ঠা 315। এখন পকেট ফ্যান তখনকার সাপেক্ষে বেশ অভিনব, এতটাই অভিনব যে একটি ওরকম পকেট পাখা থাকলেই সমস্ত ঘর বিজনকৃতিতে পরিতৃপ্ত হবে, এতটা অতি কথনে তাঁদের নির্দ্বিধ প্রত্যয় তারই ইঙ্গিতবহ। অন্তত অষ্টধাতুর আংটির ক্ষেত্রে তার গুণাবলীর যে সংবর্ধনা ক্রেতাকে উল্লসিত করে, এক্ষেত্রে তো তার আকার ও প্রকার সাপেক্ষ একটা সীমার ব্যাপার থাকে। হতে পারে যে বিজ্ঞাপনদাতা জানেন ক্রেতারা তাঁদের কথাও যৎকিঞ্চিত ছাট্টারের ছাঁকনি ছাঁকা করে গ্রহণের দিকে আগুয়ান। ফলে সমস্ত ঘর হাওয়ায় মাতোয়ারা হওয়ার কথা জানালে এটুকু বুঝবেন যে একজন লোক অবশ্যই ঠিকঠাক হাওয়া খেতে পারবেন। পাদটিকা 23। আর অটোমেটিক রিভলভারটিও পূর্বকথিত থিয়েটারি রিভলভারের সগোত্র। তাহলে কি কথা এরকমই যে বিশ্বাসের একচেটিয়াতেই পঞ্জিকাবাহিত বিপণনের তথা ব্যবসায় প্রয়াসের মূল ভিত্তি? সেখানে পকেট ফ্যান, অষ্টধাতুর আংটি আর অটোমেটিক রিভলভার একাকার? না, অতটা নিরঙ্কুশ নয়। বেশ কিছু বিজ্ঞাপন তো ছিলই যা বেশ সত্যিই, আবার বেশ কিছুটা সত্যি মিথ্যের মাঝ বরাবর। পঞ্জিকার পৃষ্ঠায় ঘড়ির বিজ্ঞাপন প্রচুর। এদের সত্যি মিথ্যে এখন যাচাইয়ের বাইরে। পকেট ঘড়ি বা টাক ঘড়ির যুগ শেষ হয়ে আধুনিক এবং অত্যাধুনিক হাত ঘড়ির সগৌরব প্রতিষ্ঠার যুগ আরম্ভ হয়ে যাচ্ছে 20 শতকের দ্বিতীয় তৃতীয় দশক থেকেই। বিলিতি ঘড়ির দিশি মেরামতকার আর কারিগর শ্রেণীর উদ্ভব তো ঘটছিলই, সুতরাং মোটামুটি সস্তা ঘড়ির কারবার জমছে। আবার তার সঙ্গে নকল ঘড়িও ছিল বেশ নিজস্ব দাপটের চালে চলনে। পরিমল গোস্বামী তার বিজ্ঞাপনে লিখেছিলেন: উদ্ধৃতি শুরু, সমাজের আরেকটি স্তরের পরিচয়ও বেশ পাওয়া যায়। এই স্তরে আছে চোরদের দল... যেমন কোনো তেলের সঙ্গে 10-20 রকম উপহারের বিজ্ঞাপন। এই উপহারের তালিকায় টয় রিস্ট ওয়াচ নামক একটি লোভনীয় হাত ঘড়ির উল্লেখ থাকে... ইংরেজি অনভিজ্ঞ মনে করেন টয় বোধ হয় প্রস্তুতকারকের নাম। টয় কথাটি অনেক দিন ধরে চলেছিল বাংলাদেশেই... লোকেরা বারবার প্রতারিত হয়ে টয় মানে খেলনা বুঝতে পারল, তখন টয়ের বদলে চলল ডামি রিস্ট ওয়াচ। ডামি মানেও তাই, অর্থাৎ অকেজো, নকল। বেশ কিছুকাল চলল ডামি কথাটা, তারপর প্রতারিতরা ডামি কথাটিরও অর্থ বুঝে ফেলল... তার বদলে এলো মিউট রিস্ট ওয়াচ। দাঁড়ি উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 316। পঞ্জিকাবাহিত বিজ্ঞাপনের এই প্রলোভন তান্ত্রিক তাড়না এবং অন্তে প্রতারণার বা প্রতারিত অবস্থান বিষয়ে বোধোদয়ের মন্থর প্রক্রিয়া আর বিবর্তনের ধারাবাহিকতার একটি রূপরেখা এখানে বেশ স্পষ্টাক্ষর। এই ধরনের ঘড়ির বিজ্ঞাপনে এই ডামি এবং ড্যামি বিশেষণের প্রয়োগ সংজাত সততা যে বিজ্ঞাপনদাতাদের ছিল তাও কিন্তু উল্লেখ্য। মুশকিল হলো শিক্ষা সাক্ষরতার হার তথা বিদ্যালয় যাত্রা, তার সঙ্গে ওয়ার্ড বুকের কিঞ্চিত অধিকতর সম্প্রসারেই সম্ভবত পরবর্তীকালের বিজ্ঞাপকরা বিশেষণের ক্ষেত্রে একটু আলাদা নীতি পদ্ধতিতে এগোন। বলা বাহুল্য, এখানে নীতি শব্দটি এথিক্স আর স্ট্র্যাটেজি দ্বৈরথে বা দ্বৈততায় সাধিত, আর এথিক্সের অংশের ভাগের মার এক বিপরীত পরিণতি, অর্থাৎ গঙ্গা প্রাপ্তিরই সমূহ নিশ্চয়তা। এরকম বিজ্ঞাপনের বেশ দুঃসাহসিক নিদর্শন প্রজেক্টর, ম্যাজিক লণ্ঠন আর বায়োস্কোপের। ম্যাজিক লণ্ঠন আর বায়োস্কোপের বিজ্ঞাপন
এর দশকের। প্রজেক্টরের বিজ্ঞাপনটি 4-এর দশক থেকে 5-এর দশকের। এখানে বিজ্ঞাপনের ভূগোলে একটু আসতেই হবে। পণ্য এবং উপযোগ পরিষেবার চমৎকৃতিতে ও অভাবনীয়তায় পঞ্চনদের জনপদগুলির কথায় আসতে হবে আবার। ম্যাজিক লণ্ঠন আর বায়োস্কোপের যে পকেট সই দামের কথা শোনাচ্ছেন বা দেখাচ্ছেন, তাই যথেষ্ট রহস্যময়, প্রায় ম্যাজিকের মতোই অবিশ্বাস্য। কিন্তু চাক্ষুষ করবার পর অবিশ্বাসের শক্তিও তো ফিকে হয়েই আসে জনগণেশের প্রচণ্ড বিশ্বাসে, সুতরাং তাও সচলতায় থাকে বেশ কিছুকাল। পূর্বোক্ত প্রবন্ধেই পরিমল গোস্বামী লিখেছিলেন যে আগে কলকাতার চোরেরা মফস্বলের লোকদের ঠকাত, এখন মফস্বলের চোরেরা কলকাতার লোকদের ঠকাচ্ছে। এই বিজ্ঞাপনের খাঁটি ভেজাল চেনার বিষয়ে শিবপদ মিত্রের একটি মন্তব্য স্মরণে আছে বেশ। শিবপদ মিত্রর ভাষ্য ছিল কলকাতার ঠিকানা, আর অগ্রিম অর্থমূল্য কি 1 ছটাক মূল্য প্রেরণ করুন, ডাকমাশুল স্বতন্ত্র। এই কথা কটি দেখলেই বুঝতে হবে এ কোম্পানি এক্কেরে খাস জালিয়াতির চাপড়া সাজিয়ে আসরে এয়েছে। তার নজর পয়সাওয়ালা গেঁয়ো সব মুখ্যু মেড়াদের দিকে। এটা ঠিক যে কলকাতার লোক জিপিওকে বিশ্বাস করত খুবই। গিন্নিরা কলের জল আর ডাকপিয়নের টোকা দেখে কি রাস্তায় তার চলন দেখে সময় বুঝত। পৃষ্ঠা 317। কিন্তু কেনাকাটির বেলা সে দ্রব্যটি দেখবে, নাড়বে চাড়বে, তারপর খরিদ করার পালা। তাহলে কি কলকাতার লোক ঠকতো না? আলবাত ঠকতো। কলকাতাতেই কি আর গোমুখুর আকাল না বোকা পাঁঠার বাড়ন্ত? মনের মতন হাড়ি কাঠ দেখলে গলা বাড়াতে তার তুরুক নাচন তো দেখার বস্তু। শিবপদ মিত্র, পাদটিকা 24। যে সময়ের মানুষ, তখনও সম্ভবত মুরগি করার বয়সটি অপ্রচলিত। কিন্তু পরিমল গোস্বামীর ভাষ্য আর তাঁর মন্তব্য মিলিয়ে এই বাণিজ্য ভাবনা আর বিজ্ঞাপনগুলির মানে বোঝাটা জলের মতোই। মোটামুটি কোনো কোনো বিজ্ঞাপন ক্রেতার দিক থেকে জলে পড়ার আর বিক্রেতার দিক থেকে অতল জলের আহ্বান তার সেই হৃদয়ে হৃদয়ে আধেক পরিচয়েই অতিবাহিত হচ্ছে পঞ্জিকার বিজ্ঞাপনের দীর্ঘ কাল। এই পৃষ্ঠারই ওপরের অর্ধেক অংশে একটি বিজ্ঞাপন রয়েছে খাঁটি পাকা স্বর্ণের কোটিংযুক্ত অলংকার। কন্টেন্ট বাঁ দিকে লেখা, ডান দিকে একজন মহিলার ছবি রয়েছে, তিনি অলংকার পরে আছেন। পরের পৃষ্ঠা 318। পড়া চলছে পরের ফাইলে।